আজকে আমরা শিখব ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 3.2 এর 3 নং এর যোগ করা নিয়ে। হ্যালো ভিউয়ার, সবাইকে জানাচ্ছি লাইসেম একাডেমি পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বোর্ডে যদি খেয়াল করি, আমি এখানে 3 নাম্বার অনুশীলনী 3.2 এর 69 পৃষ্ঠার 3 নাম্বার যে অঙ্কটা আছে সেই সংখ্যাটা খুব সহজভাবে আমরা আলোচনা করব। 3 নঙ্গে আছে যোগ করো। কি করো আছে? যোগ করো। ক নাম্বার একটা অঙ্ক আছে, গ নাম্বার একটা, ঘ নাম্বার একটা। আমি 3টা অঙ্ক তুলেছি, ক নাম্বার, গ নাম্বার এবং ঘ নাম্বার। তাহলে প্রথমে আমরা এই যে 3 নঙের ক নাম্বার অঙ্কটা সমাধান করব। ক নাম্বার অঙ্কটা যে ছিল সেটা হলো 137 এবং 100 কত এবং -35, 130 এবং -35 দুটাকে আমরা যোগ করব। কি করব? যোগ করব। তাহলে দেখো 137 এটাকে আমরা যোগ করব। তাহলে এখানে আমরা যোগ চিহ্ন দিব। কি দিব? যোগ চিহ্ন দেব। তাহলে -35। তাহলে এটা আমরা ব্র্যাকেট ব্যবহার করব। ব্র্যাকেট ব্যবহার কেন করব? কারণ যদি ব্র্যাকেটটা না দেই, এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা যোগ করব, তাই না? তাহলে এই সংখ্যাটা প্রথম আমরা তুললাম, তারপরে এই যোগ চিহ্নটা দিলাম, তারপর এইটাকে দিব। এখন আমরা এই পাশাপাশি দুইটা চিহ্ন বসতে পারে? যোগ আর বিয়োগ একসাথে বসতে পারে? এর জন্য আমরা এটাকে একটা ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিব। এটুকু বুঝতে পারছি সবাই? এই যোগ চিহ্নটা কোথা থেকে আসলো? কারণ আমাকে অঙ্কটাকে করতে হবে যোগ। এর জন্য 137-এর মাঝে যোগ চিহ্ন বসালাম, তারপর এইটাকে একটা ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিলাম। আচ্ছা, তারপরে এবার দেখো তোমরা 137 প্লাসে মাইনাসে কি হয়? -35। একটু বুঝতে পারছি সবাই? এখন 137 থেকে যদি 35 বাদ দাও তাহলে থাকে 102। তাহলে আমার অ্যান্সার হলো কত? 102, মানে 102। বুঝতে পারছো সবাই? এবার যদি গ নাম্বার অঙ্কটা তোমরা খেয়াল করো, গ নাম্বার যে অঙ্কটা ছিল -31, তোমরা না বুঝলে আমাকে প্রশ্ন করতে পারবে, ঠিক আছে? -31, 39 এবং 19, এটাকে আমরা কি করব? যোগ করব। এই অঙ্কগুলোই হচ্ছে যোগ করো। অঙ্কগুলো কি? যোগ করো। তাহলে এই যোগ করলে এই সংখ্যাগুলোর মাঝে আমার যোগ চিহ্নটা বসাতে হবে না? আচ্ছা, তাহলে দেখো প্রথমটা কি ছিল? 31। কি ছিল? 31। তারপর যোগ চিহ্ন বসালে এটা হয় কত? 39। আবার এটার মাঝখানে যোগ চিহ্ন বলে 19। এবার কি হলো? আচ্ছা, এখন আমরা যোগগুলো করব। কি করব? যোগগুলো করব। তাহলে -31 যোগ আছে কোনটা কোনটা? একটা যোগ আর একটা, তার মানে এই দুইটাকে আমরা প্রথমে যোগ করব। তাহলে যোগে কাজ করলে 9 9 18 8, দেখো 18 8 হাত আছে 1 2 3 দিয়ে 5, 58। কত হলো এখানে? একটু খেয়াল করো, 9 9 18 8 হাত আছে 1 3 2 3 দিয়ে 5, মানে 58 -30। এখন আমরা কি করব? যোগ করব না? আচ্ছা, এইটাকে আমরা আগে নিয়ে আসবো। কি করবো এখানে? এই অঙ্কটাকে আমরা আগে নিয়ে আসবো। তাহলে দেখো প্লাস হলো +58 হলো, মাইনাস কত? 31, -31। আচ্ছা, এরপর কি করতে হবে দেখো তো আমাকে। এই 58 থেকে যদি আমরা 21 বাদ দিয়ে দিই, কি করবো আমরা? 58 থেকে 21 বাদ দিলে কত থাকে? 7। কত থাকে? মানে 8 থেকে 1 গেল থাকে 7, আর 3 থেকে 5 থেকে 3 গেল থাকে কত? 2। কত থাকে? 2। তাহলে এখন কি করতে হবে? এটার আগে তো প্লাস চিহ্ন দেওয়া লাগবে? লাগবে না। তাহলে আমাদের অ্যান্সার হলো কত? 27। বুঝতে পারছি সবাই? আচ্ছা, এবার যদি আমরা 3 নাম্বার অঙ্কটা খেয়াল করি, তাহলে এটা আমরা মুছে ফেললাম নাকি? আচ্ছা, 3 নাম্বার অঙ্কটা যদি আমরা খেয়াল করি, 3 নাম্বার অঙ্কটা কি কি আছে দেখো একটু তোমরা। মানে ঘ নাম্বার যে অঙ্কটা ছিল, এই ঘ নাম্বার -50 -200 এবং কত ছিল? 300। এটাকে আমরা কি করব? এখন যোগ করব। তাহলে যোগ করলে আমরা যোগ চিহ্নগুলো বসাবো না? তাহলে আমি যদি এটাকে একটা ব্র্যাকেট দিয়ে নিই ভিতরে, সমস্যা আছে? কারণ আমার তো সাইনটা পরিবর্তন করতে হবে নাকি?
এই যোগ চিহ্ন দিলাম, আবার এই টাকাটা ব্র্যাকেট দিব, কারণ একসাথে দুইটা প্রতীক বসতে পারে না। এটা কি বুঝতে পারছো? এই যে -200, এবং এটা তো সবগুলো অঙ্ক যোগ করব, মানে এটার সাথে এই তিনটা যোগ করব, তাহলে মাঝখানে কোন প্রতীক বসবে? যোগ চিহ্ন বসবে, এবং 300। এটা বুঝতে পারছি আমরা সবাই? আচ্ছা, তাহলে দেখো তো এটা আগে কি আছে? তো প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস কি হবে? 50। আচ্ছা, তাহলে এটা দেখো, এই মাইনাস দিয়ে এটাকে পরিবর্তন করো প্লাসে মাইনাসে, মাইনাস কত? 200। আর এটাতে সরি, এটা প্লাস চিহ্ন হবে যেহেতু এটা যোগ আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, প্লাস কত? 300। এটুকু বুঝতে পারছো সবাই? আচ্ছা, এরপর কি করবা দেখো, এরপরে আমরা কি করব, এখানে দুইটা মাইনাস সাইন আছে, তাহলে আমি একটা মাইনাস কমন নিব। একটা মাইনাস কমন নিলে এখানে থাকে হয় কি 50, তাহলে প্রথম মাইনাসটা কমন নিলে পরেটা সাইনটা পরিবর্তন হয়ে যায় না, তাহলে যোগটা কি হয়ে যাবে? বিয়োগটা যোগ হয়ে যাবে, তাহলে এখানে থাকে কত? 200। এটা বুঝতে পারছো সবাই? এখানে প্লাসটা কোথা থেকে আসলো কে বলতে পারবে? মাইনাস সাইনটা আমি কমন নিলাম, মাইনাস সাইনটা কমন নেওয়ার ফলে ভিতরে সাইনটা বিয়োগটা যোগ হয়ে গেল, আর এটা আছে যোগ 300। আচ্ছা, এবার তাহলে খেয়াল করো, এটা তো মাইনাস আছে না? আচ্ছা, তাহলে খেয়াল করো, মাইনাস এটা যোগ করো, ব্র্যাকেটের মধ্যে যে কাজটা আছে এই কাজটা আমরা এখন করব। তা 200 সাথে 50 যোগ করলে 250। 200 কত হয়? 50। আর এটা আছে কত? প্লাস 300। এখন বড় কোনটা? 300। তো 300টা আগে নিয়ে আসো, প্লাস 300 আগে নিয়ে আসো, মাইনাস 250টা পরে দাও, তাহলে 300 থেকে 50 গেল থাকে কত? 300 থেকে 250 গেল থাকে কত? 50। আর এটা আগে তো প্লাস চিহ্ন দেওয়া লাগে না, তাহলে এটাই হলো আমার অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটির সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।